5 1 2 3 4 5 1 2 3 4 5 প্রত্যেক দিন কন্টিনিউ পুরো টাইম ধরে 15 মিনিট স্লো জগ করবে। দেন প্রত্যেক দিন 500টা করে স্কিপিং করবে। স্কিপিং মানে হচ্ছে লাফান্দরি বলে যেটা, ওই 500টা করে 1000টা করে তোমার ক্যাপাসিটি অনুযায়ী আস্তে 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 বাড়াবে। তারপরে হ্যালো গাইস, তো আবার একটা নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো একটা ভাই কমেন্ট করেছিল দাদা একা একা কীভাবে প্র্যাকটিস করবো, তো আমি একটুখানি আমার শরীর একটু হেলদি, তো আমি কীভাবে ফিট হবো, তো সেই সব নিয়ে একটা ভিডিও বানাতে। তো আজকে তোমাদেরকে আমি সেগুলোই শেয়ার করবো যে কীভাবে ফিট হবে, একা একা কীভাবে প্র্যাকটিস করবে। তো প্রথম আমরা একটুখানি ফিটনেসের উপরে প্র্যাকটিস করবো। ফিট হওয়ার জন্য মেনলি ফিট হওয়ার জন্য আমরা প্রথম ফিটনেসের উপরে প্র্যাকটিস করবো, তারপর আমরা বল নিয়ে কী কী প্র্যাকটিস করবো এগুলো দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে হার্ডেলস বসিয়েছি 4খানা, তোমরা পারলে একটু বেশি বসিয়ে নিও। তো দেখছো আমরা 4টে বসিয়েছি। তো প্রথম আমরা যেটা করবো এটা হাইনি করবো। তো তোমরা দেখে দেখো প্রথম প্র্যাকটিসটা। তো দেখো প্রথম আমরা যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে হাইনি করবো। তো দেখো প্রথম এটা করলাম, দেন ব্যাকে যাবো। তো দেখো এখানে আমি 4খানা হার্ডেলস বসিয়েছি বলে আমরা 2 সেট করে করছি, মানে আমি একটু কম করেই করছি কারণ আমরা আগে অনেক প্র্যাকটিস করে নিয়েছি। তোমরা যখন করবে যেগুলো 3 সেট করে করার চেষ্টা করবে, আর হার্ডেলসটা একটু বেশি বসাবার চেষ্টা করবে। তো এটা মেন হচ্ছে কি হলো, হাতটা আর পায়ের রিয়াকশানটা এক হতে হবে। তো দেখো তোমরা দেখেছো পাটা স্ট্রেট উঠছে, এই পা এই হাত, মানে উল্টো পা উল্টো হাত। তো দেখো এই রুটিনটা তোমরা ফলো করবে। ফ্রন্ট হাইনি করে নিলাম, সাইড হাইনি। এটা কন্টিনিউ করবে। তো এটা হচ্ছে 2 সেট করলাম, তোমরা এগুলো 4 সেট করে করবে। তো এবার আমরা করবো জাম্প। তো দেখো যখন এই জাম্পটা করবে এটা ভালো জিনিস, দেখো জাম্পটা যখন করবে এই টোটাকে এরকম সামনের দিকে তুলবে, দুটো টো একসাথে। তো এটা করলে কি বলতো তোমরা বেশি জাম্প করতে পারবে না, আর তোমরা যত প্রেসার দিয়ে জাম্প করার চেষ্টা করবে তোমরা জাম্পটা বাড়বে। লাস্ট সেট এটা। আর যখন জাম্প করবে না দেখো এই যে হাতের রিয়াকশানটা নেই, তাহলে তোমার শোল্ডারে পাওয়ার পাবে জাম্প করা, এটা এই পাওয়ারটা পাবে তোমরা শোল্ডারে। এবার সিঙ্গেল লেগ জাম্প। তো এবার জোড়া পা করলে আমরা সিঙ্গেল লেগ জাম্প করবো। তো সিঙ্গেল লেগটা যদি তোমরা টোটা টানতে পারো তো খুবই ভালো, না পারলে এটা অসুবিধা নেই। তো এটা পাটা অনেকটা টাফ। তো লাস্ট পা পায়। তো এগুলো করলে না তোমাদের যেই কাজগুলো মেনলি হবে, তোমরা অনেকটা জাম্প করতে পারবে, তোমরা এখন বডি ফেলবে, অনেকটা ফ্লাই করতে পারবে বডি। তো এগুলো অনেক কাজ হবে। প্রথম গোল খেলতে গেলে তোমাদের ফিটনেস লেভেল তো মাস্ট, ফিটনেস লেভেল অনেক চাই। আর আমি প্র্যাকটিসগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের কিছু কথা বলবো, সেগুলো তোমরা ফলো করবে, দেখবে তোমাদের অনেক তাড়াতাড়ি ফিটনেস লেভেল বাড়ছে। তো দেখো এবার যে আমি প্র্যাকটিসে দেখাচ্ছি এই প্র্যাকটিসটা তোমরা অবশ্যই করবে। প্রথম হচ্ছে চেস্ট জাম্প করে 5টা। তোমরা যেহেতু নতুন শিখছো তো তোমাদেরকে বেশি করে করতে বলবো না। প্রথম হচ্ছে চেস্ট জাম্প 5টা করবে, দেন হচ্ছে এই জাম্পটা, ঠিক আছে, দেন সাইড জাম্প। তো এটা 3টে সেট আছে, তো তোমরা দেখো 5টা করে করবে। তো আমি একটু কম করে দেখাচ্ছি, তোমরা এগুলো 5টা করে করবে। যেমন চেস্ট জাম্প 5টা, সামনে এই জাম্পটা 5টা, দেন এই জাম্পটা 5টা কন্টিনিউ। তো দেখো আমি 1 সেট দেখাচ্ছি, তোমরা এগুলো 3-4 সেট করে করবে। তো দেখো 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। তো তোমরা বুঝতে পারছো এটা অনেক টাফ। আমরা যেহেতু অনেক প্র্যাকটিস করেছি না, মানে মাঠে নামার আগে অনেক প্র্যাকটিস করেছি, তো একটু হাঁপিয়ে যাচ্ছি। সেগুলো রেস্ট নিয়ে প্রত্যেক দিন করবে। তো দেখো তোমরা যারা প্রথম মাঠে নামবে একটু ভালো করে ওয়ার্ম আপ করে নেবে। যারা আনফিট আছে তাদের জন্য মেনলি আমি বলছি, প্রথম মাঠে নামবে জাস্ট একটু হালকা করে ওয়ার্ম আপ করে নেবে, যা গাটার এক্সারসাইজ যা করো করে নেবে। করে প্রত্যেক দিন কন্টিনিউ পুরো টাইম ধরে 15 মিনিট স্লো জগ করবে। দেন প্রত্যেক দিন 500টা করে স্কিপিং করবে। স্কিপিং মানে হচ্ছে লাফান্দরি বলে যেটা, ওই 500টা করে 1000টা করে তোমার ক্যাপাসিটি অনুযায়ী আস্তে আস্তে বাড়াবে। তারপরে তো প্রথম দিনটা ধরো 500টা করলে, প্রথম 4-5 দিন 500টা করে করলে, আবার 1 সপ্তাহ পর থেকে 1000টা করে করবে। তো এরকমভাবে তোমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে, আস্তে আস্তে করবে। তারপরে তোমরা এই ফিটনেস প্র্যাকটিসের ওপর তোমরা মন দেবে। তোমরা এখন আমি বলবো যে তোমরা এখন যেহেতু আনফিট আছো, তোমরা এখন নর্মালি গ্রিপ করো
আর গ্রাউন্ডে মানে বেসিক যেগুলো বডি ফডি এখন ফেলতে যেও না, বডি ফেলতে গিয়ে লেগে যেতে পারে, কারণ যেহেতু তোমরা আনফিট আছো এখন, তোমরা আগে ফিট হও, প্রত্যেকদিন দৌড়াও, স্কিপিং করো, একটু খাওয়া দাওয়া মেনটেন করো, তোমরা দেখে খুব তাড়াতাড়ি ফিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি। একটু খাওয়া দাওয়াটা অবশ্যই মেনটেন করো। তো এগুলোই বলবো আমি তোমাকে, হারিয়ে গেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো। তোমরা এত কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে, আর এরকম তোমরা সাপোর্ট করো আমাকে, পাশে দেখো তোমরা। চলো দাদা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা নেক্সট কি প্র্যাকটিসের ভিডিও চাও কমেন্ট করো, আমি নিয়ে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। চলো টাটা, মন দিয়ে প্র্যাকটিস করো।